বেনামাজি মুরব্বীর সামনে যখন মালাকুল মউত আসবে, বেনামাজি যুবকের সামনে যখন মালাকুল মউত আসবে, হাদিসে আসে তার দেহের রং হবে নীল, পুরোটাই নীলাভ বর্ণের চেহারা হবে, আর চোখটা হবে লাল টকটকে চোখ। হাদিসে এও আসছে মালাকুল মউতের দেহ হবে বিশাল লম্বা, পা থাকবে জমিনে হেই তথা মাথা থাকবে আকাশ বরাবর বিশাল। উফ, তার দেহের কালো পোশাক এতটা ভয়ঙ্কর হবে। হাদিসে আসছে বেনামাজি যখন মালাকুল মউত কিভাবে দেখবে, হঠাৎ করে তার ভয়ঙ্কর চেহারা দেখে বেনামাজি পুরো দেহের মধ্যে একটা ভূমিকম্প তৈরি হয়েছে, থরথর থরথর কাঁপবে। আর বেনামাজি দেখে মালাকুল মউত একটা ধমক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা উখরুজি ইলা গাযাবিল্লাহ, হে বেনামাজি বান্দা বের হয়ে আয়, আল্লাহর জাহান্নামের দিকে বের হয়ে আয়, আল্লাহর রাগের দিকে বের হয়ে আয়। ধমক খেয়ে বেনামাজির রূহটা পেছন থেকে এই বুক থেকে ছিঁড়ে বের হয়ে আসবে। একবার ডান দিকে দৌড় দিবে, উফ, এবার বাম দিকে দৌড় দিবে, আর একবার পেছনের দিকে পালিয়ে যাওয়ার ট্রাই করবে। মালাকুল মউত যখন দেখবে বেনামাজির রূহটা ডান দিক বাম দিক পালিয়ে যাওয়ার ট্রাই করছে, আমার বাম হাত সবাই দেখবেন এক নজরে মালাকুল মউত বেনামাজির রূহকে কবজ করবার জন্য তার বাম হাতটা পেছনের দিকে নিবে, একটা পজিশন মেক করবে। আফটার মেকিং দ্য পজিশন, পেছন থেকে নিয়ে একটা আঘাত করবে বেনামাজির রূহের দিকে। রূহটাকে যখন বুক থেকে ছিঁড়ে বের করবে, আল্লাহর হাবিব বলেছেন একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি তাকে জবাই না করে ব্লেড দিয়ে কেচি দিয়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার ওই জীবিত অবস্থায় যতটুকু কষ্ট হয়, আল্লাহর হাবিব বলেছেন নামাজি বান্দার রূহটাকে তার চাইতে, বেনামাজি বান্দার রূহটাকে তার চাইতে 70 গুণ বেশি কষ্ট দিয়ে বের করে নিয়ে আসা হবে। নাউজুবিল্লাহ। আচ্ছা, আপনারা আমার ওয়াজ বুঝে থাকলে বলেন, এই পরিমাণ কষ্ট কোন বেনামাজির পক্ষে সহ্য করা কি সম্ভব? তো নামাজ পড়েন না কেন? নামাজ পড়েন না কেন? কেন পড়েন? আমাকে বলেন যে আমরা এই কারণে পড়ি না। আজীব একটা কথা। আমাদের উচিত এমন একটা স্লোগান তৈরি করা, বেনামাজি যুবকের সঙ্গে কোন মেয়ের বিয়ে আমরা দিব না, এবং বেনামাজি মেয়ে যে হবে তার সঙ্গে কোন ছেলের বিয়ে আমরা দিব না। যুবক ভাড়া নিয়ম করে দেন না, আপনি নিয়ম করে দেন। বাবা আপনি কথা, ডানে ডানে কোনো আওয়াজ নাই, ডোন্ট শাউট, স্টপ, চুপ থাকো। বাপ বলবে এই আমি কিন্তু সিরিয়াস মুডে আছি, একদম কথা ভালো করে শুনতে হবে। বাপ বলবে তুই আমার ছেলে, নামাজ পড়বি না, তোকে আমি ত্যায্য পুত্র করে দিব।